সকলকে জানাই গুড মর্নিং ফ্রম জমসম। আর আমরা আছি এখন জমসমের এই হোটেলটা কাল রাত্রে নিয়েছিলাম, হোটেল মুক্তিনাথ এর নাম। মুক্তিনাথের দিকে যেতে রাইট সাইডে পড়ে এই হোটেল। আর খাবো একটু এসে দিতে, ঠিক এই হোটেলের ঠিক ব্যাক সাইডেই আছে জমসম এয়ারপোর্ট। এই হচ্ছে জমসম এয়ারপোর্ট, ওইটা রানওয়েটা, ওই রানওয়ে জমসম এয়ারপোর্ট। আর একটা জিনিস তোমাদের দেখাবো, আনতে পারছো যে এখান থেকে প্লেন উঠছে এই র্যাম্প থেকে। দেখো কীভাবে র্যাম্প থেকে এই ছোটো ছোটো প্লেনগুলো এদের মানে ইনডোরে নেপালের মধ্যে চলে, কাঠমান্ডু থেকে পোগরা থেকে এইখানে বা এই ধর মানে হয়ে থাকে ইনডোরের মধ্যে ছোটো ছোটো প্লেনগুলো। তো দেখালাম আমি তোমাদের যে জমসমের যে এয়ারপোর্টটা থেকে বলছিলাম যেটা এতক্ষণ ধরে, তো দেখালাম তোমাদের কীভাবে প্লেন উঠছে এখান থেকে। ধওলাগিরি, আর এদিকটা ধওলাগিরি, আর ওই সাইডটায় হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ পড়ে। আর আমরা যাব এইদিকে রাস্তা ধরে মুক্তিনাথের দিকে, এদিকে রাস্তা ধরে সোজা মুক্তিনাথের দিকে। কাল তোমরা দেখেছো কি বিভৎস অফরোডিংয়ের মুখোমুখি আমরা হয়েছিলাম, পার করে জমসম এলাম। আজ যাব জমসম থেকে মুক্তিনাথ দর্শন করে মুক্তিনাথ দর্শন করে আজ আবার আমরা পোগরার দিকে ব্যাক করব। চলো বন্ধুরা সঙ্গে থাকো। এখন বাজে 7:44, আর আমরা বেরিয়ে পড়লাম জমসমের এই হোটেল ছেড়ে মুক্তিনাথের উদ্দেশ্যে। তো আমাদের যেমন প্ল্যান আছে যে মুক্তিনাথ দর্শন করব, করে আবার পোগরা রিটার্ন করব। এই হচ্ছে এয়ারপোর্টের রানওয়ে। আমার রাইট সাইডে জমসম এয়ারপোর্টের রানওয়ে। চাষখালি এই ভিউটা দেখো, অন্নপূর্ণা, এটা হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ। এই প্লেনটা উঠছে, তো দেখো একবার খালি জাস্ট খালি নামবো, একটু নেমে দেখাবো। তো দেখো খালি সিনটা দেখো, আর প্লেনটা দেখো কেমন টেক আপ করছে। তো সামনে যাবো, আমি দেখাবো তোমাদের কাছ থেকে প্লেনটা উড়ে দেখো, দেখো স্পিড নিচ্ছে। ও এই হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ, আর সামনে উঠছে প্লেন। এটা 24 সিটের প্লেন, দেখো ওরা স্ট্যান্ড নিচ্ছে, স্পিড বাড়াচ্ছে উপরে তোলার জন্য। এই উঠে শুরু করেছে, দেখো প্লেন শুরু করে দিয়েছে, দেখো উঠে বললো, দেখো উঠে সেই দূরে চলে গেছে প্লেন। তো আমরা চলে এসেছি বন্ধুরা এই রাস্তা ধরে মুক্তিনাথের পথে, পুরোটাই অফ রোডিং। আর সামনের পাহাড়টা দেখো খালি, সামনের পাহাড়টা পুরো উস্কো যেমন আমরা বুমলায় পেয়েছিলাম, বুমলায় সিলেবাসে ঠিক ওই রকমই। এই হিমালয়ের একদম মানে টপের তো এইরকমই থাকবে। এখানে চেকপোস্ট আছে, চেকপোস্টের মধ্যে পাশটা দেখাতে হবে। এইদিকের পাথরগুলোকে দেখো, পাহাড়টা কোনো গাছপালা নেই এই সাইডটা, মানে হিমালয়ের টপ রেঞ্জে আমরা উঠে পড়েছি। ও দেখো খালি ল্যান্ডস্লাইড হয়েছে, খালি ঝুড়ে আছে কেমন পাহাড়গুলো, পাথরগুলো পুরো ঝুড়ে আছে। বাপরে, জমসম থেকে মুক্তিনাথ সড়ক হয়ে আমরা চলেছি মুক্তিনাথের দিকে। চলুন বন্ধুরা, আছে মুক্তিনাথ দর্শন করবো আমরা, করে আবার রিটার্ন করবো আজকেই একটু পোগরা। তো দেখো চারপাশটা শুধু খালি পাহাড়গুলো। -11°C এখানে, হাত পুরো কাঁপছে, ঠান্ডায় পুরো জমে আছে আমার হাত। গ্লাভস পরে আছে কিন্তু আঙুলগুলো পুরো একদম মানে কাঁটা হয়ে আছে আমার, প্রচণ্ড ঠান্ডা। অতিথি দেব ভব, তো দেখো এইটা অতিথি দেব ভব ওয়েলকাম করছে আমাদের এই 3 স্ট্যাচু। আমার লেফট সাইডে এই যে এটা মাস্তাং মিউজিয়াম। ওগুলো কি রে আগে? ছাগল, পাহাড়ি ছাগল।
এখানে রোদ্দুরে দেখা পেলাম। তো দেখো পাহাড়ি ছাগলগুলোকে, গায়ে লোম ভর্তি। রাস্তাটা উপরে থেকে উঠছে বুঝলি। রাস্তা পরিষ্কার থাকলে কখন ট্রেনে দিতাম বল, আমার তাকাও তাকাবো না কোনো। তলে চাষ হয়েছে পাহাড়ে, আমার রাস্তা কোথায় ভালো রে, সব রোডিং তো হয়ে আছে। বাজে ঘড়িতে 8:30, আর আমরা চলেছি কাকবেনির ওপর দিয়ে, জায়গাটার নাম হচ্ছে কাকবেনি। চলেছি মুক্তিনাথ সড়ক বলে এই রাস্তাটাকে, হচ্ছে কাকবেনি। শিলা শিলা নারায়ণ শিলা। রাস্তাটাও নামছে। ওহ দেখ তুই কি অপরূপ না, সে বুমরার মতো বুঝলি তো। সাইডগুলো বরফ পড়ে আছে। হ্যাঁ ইয়ে বরফ পড়ে আছে। তো দেখো বন্ধুরা এই বরফ পড়ে আছে, যেমন বুমলায় সেলাই আমরা পেয়েছিলাম সেরকম। দেখো রাস্তায় বরফ পড়ে আছে রাস্তার পাশে। আবার রাস্তা খাই যাচ্ছে। মুক্তিনাথ আর মাত্র 1 কিলোমিটার, আমরা চলে এসেছি মুক্তিনাথ আর মাত্র 1 কিলোমিটার। চলে এসছি আমরা মুক্তিনাথ, মুক্তিনাথ চলে এসছি আমরা। ঠাকুর বাইকটা পার করতে হবে, আমার বাইক নিয়ে যাওয়া যাবে। বাইক তো উঠে যাবে এদিকে।
চলে এসছি আমরা মুক্তিনাথ টেম্পল। ও সিঁড়িতে উঠতে হয়, বুঝলি তো? ঠান্ডা রে, খুলে দিবি? সো ওয়েলকাম টু মুক্তিনাথ। এখন বাজে ঘড়িতে সকাল 9টা AM আর আমরা চলে এসেছি, এই রিচ করলাম মুক্তিনাথে। আমরা যাব মুক্তিনাথের টেম্পলে। এই সিঁড়িটা দিয়ে উঠে দেখো তোমরা, সোজা ওই উঠতে হয় ওপরে। আর বাইকটাকে আমরা এখানে পার্ক করেছি। বাইকটাকে এখানে পার্ক করে আমরা ওই সিঁড়ি ধরে উপর দিকে যাব। তো চলো।